নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশজনক। ওয়ানডে কিংবা টেস্ট দুই ফরম্যাটেই টাইগাররা করতে পারেনি বলার মতো কিছুই। সে কারণে মাশরাফি তামিমদের ফর্ম নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। তবে অভয় দিয়েছেন প্রধান নির্বাচক, বললেন একটি সিরিজ দিয়েই তাদের পারফরমেন্স মূল্যায়ন করা ঠিক হবে না। নিউজিল্যান্ডের সিরিজটা একটু অন্যরকম, বিশ্বকাপের মঞ্চটা আরেক রকম। তো সেই সময় মনে করি যে বিশ্বকাপে অবশ্যই আমাদের দল ভালো খেলবে, কারণ 50 ওভারের ফরম্যাটটায় আমাদের দল যথেষ্ট ভালো ক্রিকেট খেলে এসছে গত 2 বছর ধরে। যেহেতু আমরা আয়ারল্যান্ড থেকে একটা প্রস্তুতির আমরা সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এবং এই জায়গাটা থেকে আমরা যদি যে ট্রায়াঙ্গুলার সিরিজ আছে এখানে ভালো করতে পারলে বিশ্বকাপে আরও বেশি ভালো করতে পারবো। এদিকে আয়ারল্যান্ড সফর কিংবা বিশ্বকাপে বোলারদের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে হবে, অভিমত ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিমের। তবে তিনি মনে করে দিতে ভোলেননি, নিজেদের দিনে প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে বাংলাদেশ দলের। বাংলাদেশ দল আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা এই জাতীয় দলগুলোর সাথে জিতবে, কিন্তু সহজ হবে না সেটাও। আমি আশা করব যে জিতবে। বাংলাদেশ যদি এরকম ম্যাচ জেতে তাহলে তাদের স্ট্যান্ডার্ডটা তারা মেনটেন করতে পারবে। এবং আমি চাইবো যে বাংলাদেশ যেন এমন দু একটা ম্যাচ জেতে যেটা পুরো বিশ্বকাপকে এলোমেলো করে দেবে। সেটাও যদি বাংলাদেশ করতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে খুব সন্তুষ্ট হব। এবং আমাদের দলে কিন্তু এই মুহূর্তে কিন্তু যথেষ্ট খেলোয়াড় আছে যারা ওই ধরনের খেলা খেলতে পারে, এগ্রেসিভ খেলা খেলতে পারে। সামনে ব্যস্ত সূচি থাকায় ক্রিকেটারদের শৃঙ্খলার মধ্যে আসার নির্দেশ দিয়েছেন ফাহিম। কার কতটুকু কাজ করা দরকার এখন থেকে সেটা খুব মেপে মেপে চলা উচিত, সো দ্যাট বিশ্বকাপ যখন শুরু হবে আমাদের খেলোয়াড়রা যেন সবাই যেন সুস্থ থাকে। কারণ আমাদের ওইভাবে আমাদের রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু অনেক নেই। কোনো কারণে যদি মূল দলের দুজন খেলোয়াড় না খেলতে পারে আমাদের দল অনেক দুর্বল হয়ে যায়। তবে বিশ্বকাপের আগে ইনজুরি এড়াতে খেলোয়াড়দের বেছে বেছে ম্যাচ খেলারও পরামর্শ দিয়েছেন নান্নু ও ফাহিম। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।